হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন বারবিকিউ রেসিপি, যেটা একবার ফলো করলে যে কেউ সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে আসি কীভাবে চিকেন বারবিকিউটা তৈরি করা যায়। প্রথমে 1 কেজি সাইজের একটি মুরগি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমরা প্রয়োজনীয় মশলা উপকরণ অ্যাড করে নেব। আমরা এখানে 2 টুকরা লেবু, 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ টমেটো সস এবং শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ স্বাদ মতো, 2 টেবিল চামচ সয়া সস এবং সয়াবিন তেল, যেটা ক্যামেরার বাইরে ছিল। আমরা এখানে রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলাটি ইউজ করব। এখন আমরা সবগুলো মশলার উপকরণ একে একে মাংসের সাথে মিশিয়ে নেব। আমরা 1 কেজি মুরগির সাথে রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা অর্ধেকটা ইউজ করব। মশলার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব মাংসের সঙ্গে মশলাগুলো। দেখতেই পাচ্ছেন আমাদের মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এটি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মাংসগুলো রেস্টে রেখে আমরা বারবিকিউ সালাদটা তৈরি করে নেব। সালাদের জন্য আমরা 2 পিস গাজর, 1 পিস শসা এবং কিছু ধনিয়া পাতা ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এখন স্বাদমতো লবণ, মেয়োনিজ এবং টক দই মিশিয়ে নেব। আমরা এখানে ভার্জিনিয়া গ্রিন গার্ডেনের ক্লাসিক মেয়োনিজটা ইউজ করব। আপনারা চাইলে যে কোনো মেয়োনিজ ইউজ করতে পারেন। মেয়োনিজ এবং টক দইটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে স্বাদ বর্ধনের জন্য 1 টুকরা লেবু ভালোভাবে চিপিয়ে রস বের করে নেব। এখন একটি চামচের সাহায্যে 2 মিনিট সুন্দরভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের সালাদটা রেডি হয়ে গেছে। সালাদটা তৈরি হয়ে গেলে 2 ঘন্টা পর ফিরে আসছি মাংসের দিকে। মাংসগুলো দেখতেই পাচ্ছেন ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। আমরা এখন ওভেন চালু করে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট ওভেনটি প্রিহিট করে নিব। ওভেনের তাপমাত্রা এক একজনের এক এক রকম হতে পারে। আপনারা আপনাদের প্রয়োজন মতো 200 ডিগ্রি বা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটি প্রিহিট করতে পারেন। প্রিহিট করা হয়ে গেলে আমরা এখন ওভেনের যে স্টিকটা আছে ওর উপর মাংসগুলো সুন্দরভাবে সাজিয়ে নিব। স্টিকের উপর মাংস সাজানোর পর বাকি এটুকু মশলা অবশিষ্ট আছে। মাংসের স্টিকটা ওভেনের ভিতর দিয়ে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের জন্য এটা কুক করব। 30 মিনিট পর যে বাকি মশলাটুকু ছিল এগুলো আবার মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। বাকি মশলাটুকু ভালোভাবে মেশানোর পর পুনরায় 30 মিনিটের জন্য ওভেনে মাংসগুলো দিয়ে দিব। 30 মিনিট পর আমাদের বারবিকিউটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন একটি প্লেটে সার্ভ করে নিব। আমার রেসিপিটি ফলো করলে আপনারাও সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন চিকেন বারবিকিউ, যেটি রেস্টুরেন্টের থেকেও অনেক মজা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।